হ্যাঁ মানুষ, তোমার আমি এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমার সাথে আমি 2টা সিসি ক্যামেরা ফিট করলাম। কি সিসি ক্যামেরা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, তোমার ডান কাঁধে তোমার বাম কাঁধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এমন 2 ফেরেশতা নিযুক্ত করলাম যেই ফেরেশতারা তুমি যদি পানির ডুব নিচে যাইয়া পানিতে ডুব দিয়েও যদি রমজান মাসে 1 গ্লাস পানি খাও, 1 ডুব পানি খাও, ওইটাও ফেরেশতারা দেখে। তুমি যদি অন্ধকার ঘরের মধ্যে যাইয়া জিনা ব্যভিচারী করো, ওইটাও আল্লাহ তাআলা ওই ফেরেশতারা দেখে। এজন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। এ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগির হায়াত দান করেছেন, দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, আবার দুনিয়া থেকে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। ওই মৃত্যুবরণ করার আগে এই দুনিয়ার জিন্দেগিটা আমরা কোনভাবে কাটাইলাম, কিভাবে সময় ব্যয় করলাম, কোন পথে সময় ব্যয় করলাম, ওই সময়টার হিসাবও আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। আমরা মুসলমান দাবি করি একমাত্র নামে, কামে মুসলমান, কোনো মুসলমান কামে মুসলমান দাবি করে না। মুসলমান দাবি করি নামের মধ্যে, যে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বংশ পরম্পরা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব আজকে আমাদের মাঝে নাই। যদি মুসলমানের মুসলমানিত্ব আমাদের অন্তরে থাকতো, মুসলমানের মুসলমানিত্ব যদি আমাদের অন্তরে থাকতো, আমার আপনার অন্তরে থাকতো, তাহলে কোনো গুরুস্থানের উপরে, কোনো গুরুস্থানের উপরে, কোনো অলির শানে, বাংলার কোনো জমিনে কোন একজন অলির শানে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি, তাদের নামে তাদের স্মরণে বাউল গান এই দুনিয়ার বাংলার জমিনে হইতো না। কেন হইতেছে? শয়তান আমাকে আপনাকে ন্যাক স্রোতে ধোঁকা দিতেছে, শয়তান আমাকে আপনাকে ন্যাক স্রোতে ধোঁকা দিতেছে। শয়তান বুঝাইতেছে যে এই বাউল গানটা তাদের স্মরণে নেক কাজ, পবিত্র উরস মুবারক, তার সামনে পবিত্র, পিছনে মুবারক, সামনে পবিত্র জিনিস লাগাইছে, পবিত্র উরস মুবারক। মুবারক একটা সুন্দর নাম, পবিত্র জিনিস, উরস পবিত্র একটা ভালো জিনিস। এই ভালো জিনিসের মাঝখানে একটা উরুস নাম দিয়া সেরা বেড়া বিড়ি একসাথে নাচাইয়া, আবার এমন মানুষও পয়দা হয়েছে, এমন মানুষ তৈরি হয়েছে, আমাদের অন্তর এমন নিকৃষ্ট হয়েছে, যেই মানুষটাই আবার শিল্পীরে 2000 টাকাও দেয়। আজকে অন্তরে বাঁধে না যে আমার বাবা এই গুরুস্থানে শুয়ে আছে, আমার দাদা এই গুরুস্থানে শুয়ে আছে, আমার বংশের মানুষ এই গুরুস্থানে শুয়ে আছে, এই গুরুস্থানে তাদের বংশ হইয়া, তাদের উত্তরসূরি হইয়া আজকে কিভাবে এই জায়গার মধ্যে ডেকসেট দিয়া, বক্স দিয়া, বাউল শিল্পী আইনা কিভাবে গান বাজনা করি আমরা করতেছি, বাংলার জমিনে হইতেছে। কেন হইতেছে? আমরা দাবি করি মুসলমান। এই জন্যই আল্লাহ তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কিভাবে আমার সাথে কুফরি করবা? কিভাবে কুফরি করবা? কুফরি করার কোনো রাস্তা তুমি বান্দার নাই। তুমি বান্দা দুনিয়ার জমিনে ছিলে না, তুমি বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম, আবার তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত দান করলাম, আবার তোমাকে আমি দুনিয়ার জীবন থেকে নিয়ে নেব। কোথায় নেব? সুম্মা ইলাইহি তুরজাউন। কাল কিয়ামতের ময়দানে উঠাবো। কিয়ামতের ময়দান কেমন হবে? যখন আল্লাহ তাআলা আরশে আজিম নিয়ে কিয়ামতের ময়দানে আসবেন, আয়েশা যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
তাম কিয়ামতের ময়দানটা থর থরে কাঁপতে থাকে। যখন আল্লাহ তাআলা এই ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, হে দুনিয়ার বাদশারা, হে দুনিয়ার বাদশাহ রাজত্বরা, আজকের দিন রাজত্ব কার তোমরা বলে যাও। সারা কিয়ামতের ময়দান থর 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 থরে কাঁপতে শুরু করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত 1,24,000, মতান্তরে 2,24,000 প্রত্যেক নবী রাসূল পর্যন্ত বলবেন ইয়া। একবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কার্যালয়ে যাবেন। একবার বিচারের কার্যালয়ে যাবেন, মিজানের পাল্লার সামনে যাইবে, আবার দৌড় দিয়ে পুলসিরাতের পারে যাবে, আবার দৌড় দিয়ে জাহান্নামের গেটের মধ্যে যাবে, আর বলবে আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া 1,24,000, মতান্তরে 2,24,000 কোন নবী রাসূল বলবেন আইনা উম্মতি আইনা উম্মতি। প্রত্যেক নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। যেই জায়গার মধ্যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাঠানোর পরে যেই নবীদের কোনো সামনে গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, যেই নবীদেরকে জান্নাত দিয়ে দিবে, ওই নবীরা যদি কাল কিয়ামতের ময়দানে বলে ইয়া নাফসি ইয়া নাফসি, তাহলে দুনিয়ার জমিনে নবীদের চেয়ে এত বড় ওলি আর আছে দুনিয়াতে? আর আছে? কিভাবে বলবে যে বাবার দরবারে মুরিদ হইলে, পীরের কাছে মুরিদ হইলে জান্নাত? কোন যুক্তি বলো মানুষ? তোমার এই যুক্তি সাজে না। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট আছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এজন্য ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে কুফরি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফিরে আনবো, আমি মাওলার দরবারে ফিরে আনবো, আমি মাওলার দরবারে ফিরে আনবো। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষে এই দোয়াটা পড়ে। প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে লাশকে কবর রাখা হয়, যখন কবর থেকে মাটি দেওয়া হয়, ওই মাটি দেওয়ার সময় প্রত্যেকটা মানুষ এই দোয়াটা পড়ে। দোয়াটার মানে কি? দোয়াটার অর্থ কি? আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির মধ্যে আনলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এখান থেকে তোমাকে আমি আল মাওলা উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উঠাইয়া ওই মাটি থেকে উঠে কোথায় নিব? তারাতান উখরা, কিয়ামত দিবসের ময়দানে নিয়ে যাব। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসছি আর আসবো না এমন কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জিন্দেগি আমাদেরকে দান করেছেন। দুনিয়ার জিন্দেগির হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করার চিন্তা করতে হবে। কিভাবে কবরে থাকবো, কোন আমল দ্বারা কবরে থাকবো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই টুটাপাটা যে কথাগুলো বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।